থেকে আমাদের 4টা দাবি তুলে ধরছি। এই দাবিটা আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের 7 দিনের মধ্যে দিয়েছিলাম। তো আমাদের দাবিটা বলবৎ থাকবে না। আমরা তারপরও আজকে থেকে আবারও 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। এই 7 দিন আপনারা আজকে কাপড়ে কাপড় করে এসেছি, আমরা জানতাম ওই 7 দিনের আলটিমেটাম আপনারা মানবেন না, কারণ আপনারা আওয়ামী লীগের দোষর, সেটা প্রমাণ করার জন্যই 7 দিনের দাবি দেওয়া হয়েছিল। তো আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আওয়ামী লীগের লেলিত পালিত কুত্তা। এই কুত্তাদের বিস্কুট খাওয়ানোর এখন আর আমাদের সময় নেই। এই কুত্তাদেরকে ধরে ইনজেকশন দিয়ে তারপরে এদেরকে রাস্তায় ছেড়ে দিব, তারপরে রাস্তাঘাটে তারা মানুষদেরকে মারবে, মানুষ তাদেরকে মারবে। তো আমি আমাদের ছাত্রপা দাবিটা উত্থাপন করছি, আবারও বলছি, আপনারা দেখেন গেটওয়ে নিয়ে যে পাইকারি চলছে, গেটওয়ে 7 দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেই মাধ্যমে পেমেন্ট করেছে 7 দিনের মধ্যে সেটাকে অতি দ্রুত আইনের আওতায় এনে আমাদের পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ইবানির একজন ভুক্তভোগী গ্রাহক। ইবানি গত ফ্যাসিস্ট সরকারের তত্ত্বাবধানে ব্যবসা পরিচালনা করেছিল। এই ফ্যাসিস্ট সরকারের অধীনেই সে সকল মন্ত্রণালয় অধিদপ্তর নিয়ন্ত্রণ করে, সে ব্যবসা পরিচালনা করে। সাধারণ গ্রাহকের কষ্টার্জিত টাকা সে তার কুক্ষিগত করে। এইভাবে সে অগণিত গ্রাহকের, লক্ষ লক্ষ গ্রাহকের কোটি কোটি টাকা সে তার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কুক্ষিগত করে সেই টাকা আত্মসাতের পর্যায়ে নিয়ে গেছে। যেই টাকা গেটওয়েতে ছিল সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকেও সে টাকা পাওনা পরিশোধ করতেছে না। তো আমি বলতে চাই, স্বৈরাচারী সরকার আপনার ঊর্ধ্বে ছিল না, অনেক বিশাল অধিকারী ছিল, ক্ষমতার অধিকারী ছিল। সেই স্বৈরাচারী সরকার জনগণের বিরুদ্ধে যে টিকতে পারেনি। আপনি রাসেল সাহেব গ্রাহকের বিরুদ্ধে যে টিকতে পারবেন না। আপনি ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন লুকোচুরি করে, মানুষের আড়ালে থেকে, জনগণের আড়ালে থেকে, গ্রাহকের আড়ালে থেকে আপনি ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। আপনি জনসম্মুখে আসতে পারেন না, এইভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন না। আপনি গ্রাহকের বিরুদ্ধে যে আপনি ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবেন না। যেখানে স্বৈরাচারী সরকার জনগণের বিরুদ্ধে যে টিকতে পারেনি, আপনিও সাধারণ গ্রাহকের বিরুদ্ধে যে টিকতে পারবেন না। সুতরাং আপনি আমাদের সাধারণ গ্রাহকের টাকা পরিশোধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, তা না হলে আপনিও পালানোর সুযোগ পাবেন না। আপনি সতর্ক হয়ে যান, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ। লোকদের টাকা সে মেরে খেয়ে যাচ্ছে, আমার মতো হাজারো জনগণ আছে যে তাদের টাকা মেরে দিচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে অবহিত আছেন যে এই ইবেলি প্রতিষ্ঠানের টাকার জন্য আমাদের কয়েকটা ভাই ইন্তেকাল করেছেন, সুইসাইড করছে। আমরা বর্তমান সরকারের প্রতি শুধু একটাই অনুরোধ জানাবো, আমরা সবাই ভাই মিলে, সব ভাই মিলে, যে এই রাসেলকে আপনারা আমাদের জনগণের স্বার্থে হলো এই রাসেলকে ধরেন এবং আমাদের টাকা আমাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কারণ ভাই আমাদের কষ্টে অর্জিত টাকায়, এই কষ্টে অর্জিত টাকা আসলে একটা লোকের গেলে কিরকম তার আঘাত লাগে সে বলতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমার নাম শেখ ইসরাফিল, খুলনা থেকে এসেছি। আমি একজন ইবালি ভুক্তভোগী গ্রাহক। আমরা এই ইবালি থেকে স্বল্প মূল্যে কিছু ক্রয় করার জন্য এই ইবালি সফটওয়্যার মাধ্যমে অর্ডার প্রদান করে থাকি। কিন্তু এই ইবালি বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের তত্ত্বাবধানে থেকে সে বিভিন্ন ধরনের প্রলোভনা আমাদের দিয়ে আসছেন। এবং বিগত এই 4 বছর ধরে আমরা মোহাম্মদ রাসেল সাহেবের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছিলাম যে আমাদের এই টাকা কিভাবে পরিশোধ করবে, কিন্তু তিনি তার কোনো সুরাহা দিচ্ছেন না। আমরা ভোক্তা অধিকারের কাছে এবং বর্তমান সরকার যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের পাওনা টাকা আমরা কিভাবে ফেরত পেতে পারি, তার দিকে দৃষ্টি আকর্ষণ রাখবেন। এবং এই রাসেল এবং তার ওয়াইফ শামিমা নাসরিন এখনো পর্যন্ত এবং বাংলাদেশের
প্রতিটা জিনিসের অধিকার আমাদের আছে একজন নাগরিক হিসেবে। তো আমরা একজন নাগরিক হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও করজোড়ে অনুরোধ করছি, আমাদের দাবি দেওয়া যদি ভুল হয়ে থাকে, আমাদের দাবি দেওয়া যদি অনৈতিক হয়ে থাকে, আমাদের দাবি দেওয়া যদি অযৌক্তিক হয়ে থাকে, তবে আমাদের দাবিগুলো মেনে নেবেন না। তবে আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, আমাদের দাবি যদি আমাদের অধিকার আদায়ের দাবি হয়ে থাকে, আমাদের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না? আমরা বিগত সময়ে ভোক্ত অধিকার অধিদপ্তরে অভিযোগ জানিয়েছিলাম, প্রায় ৬,০০০-এর উপরে অভিযোগ বিগত সময় জানানো হয়েছে। সেই অভিযোগের তো নিষ্পত্তি হয়নি, বরঞ্চ বাণিজ্য মন্ত্রণালয় নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইনের মাধ্যমে অভিযোগ নিয়ে নতুন একটা খেলা রচনা করেছে। এই খেলা কি বাংলাদেশের জনগণ, আমরা সাধারণ ভুক্তভোগী কারোরা বুঝি না? এই খেলা তো হতে দেওয়া যায় না। আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব যদি কিনা আমাদের এই দাবি দাওয়াগুলো পূরণ না করা হয়। আমরা আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে বলেছি, গেটের টাকা অতি দ্রুত ছাড় করতে হবে। এই যে নগদের একটা স্ক্যাম আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এই স্ক্যামের সাথে তো রাসেল সাহেবও জড়িত থাকতে পারে। আপনারা কেন এই বিষয়টা নিয়ে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আমাদের কি কঠিন পদক্ষেপ নিতে হবে? আমরা তো চাই না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা রাখি, আমরা জানি এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ভুক্তভোগী গ্রাহকদের সরকার, ভুক্তভোগী মানুষদের সরকার, এবং আমরা জানি এই ভুক্তভোগী মানুষের পাশে এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়াবে। তাই আমরা বারবার তাদের কাছে অনুরোধ করছি, যদি এই মন্ত্রণালয়ে কোনো ফ্যাসিস্ট লোক থেকে থাকে তাদের অতি দ্রুত অপসারণ করে এই বিষয়টা আইনের আওতায় এনে তাদেরকে একটা ব্যবস্থা নেওয়া হোক এবং ভুক্তভোগী গ্রাহকদেরকে তাদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়া হোক। আমরা এই বিষয়টা জানিয়ে আজকে আমরা চিন্তা ভাবনা করেছি, আমরা এখান থেকে মিছিল করে আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং সচিবালয়ের দিকে আমরা অগ্রসর হব। তো সবাই এই বিষয়টা আমরা জেনে রাখি। আমরা এখান থেকে আজকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিব এবং সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে তাদেরকে সরাসরি ভাবে জানাতে যাচ্ছি যে আমাদের দাবি দেওয়াগুলো কি। তারা তো শুনে না, তারা তো দেখে না, আমরা তাদেরকে বলে আসার পরও তারা জানে না। তো আমরা চাই না যে কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হোক। আমরা সুন্দরভাবে এখান থেকে হেঁটে পায়ে হেঁটে আমরা সুন্দরভাবে তাদেরকে কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করব। আমি বলতে চাচ্ছি, বেশি কিছু বলবো না। রাসেল সাহেবের হয়তো মনে নাই যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে কিভাবে ন্যাংটা করা হয়েছিল। আমাদের টাকা যদি স্ট্রেট কার্ড ফরওয়ার্ডই বলবো, আমাদের টাকা যদি আমরা ফেরত না পাই, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো অবস্থা করেই ছাড়বো ইনশাল্লাহ। সে যে একজন ইভেলের ভুক্তভোগী কেউ, আমার মতো মনে হয় যে এইখানে যারা প্রেসের মানুষজন আছে তাদেরও ইভেলিতে দু একটা অর্ডার আছে। তো সেই অর্ডারগুলো রাসেল সাহেব কি দিবে না? এই সরকার কি টাকা দিবে না? তো আমরা এই রাস্তা থেকে আসা একজন পথচারী এই ভুক্তভোগী গ্রাহকের কাছ থেকে তার বক্তব্যটা একটু শুনতে চাই। রাসেল তো ওটাই নাই, আমাদের টাকা আমাদের টাকা করেছি। আমি তার থেকে কোনো প্রকার টাকা পাইনি। আমি আসলে তার সম্বন্ধে কোনো ডিটেলসও জানি না। আমি রোড দিয়ে যাওয়ার পথে দেখলাম যে আসলে তার থেকে টাকা আদায়ের জন্য ওনারা করছে, সম্মেলন করছে। এই জন্য আমি রিক্সা থেকে নেমে আমার জরুরি কাজ রেখে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি এবং বলছি যে ওনার থেকে টাকা আদায়ের জন্য আসলে আমাদের করণীয় কি। অন্তত সরকার কি আমি বুঝলাম না যে আসলে দুর্নীতি দমন কমিশনের যে লোক আছে যে উনি ওনার সাথে মিলিত, এবং আমার কাছে মনে হয় উনিও একটা শেয়ার ওনার থেকে পেয়েছে। এবং উনি যদি শেয়ার না পায়, এই হাজার হাজার মানুষের টাকা মেরে খেলো, তার জন্য উনি কি পদক্ষেপ নিছে, কিভাবে তারা এভাবে করে ছেড়ে দিল? ভাই, এটা আমার মাথায় ধরে না। আমি চাই তারা বিচারের আওতায় এনে এবং প্রত্যেকটি মানুষের টাকা দেওয়ার অনুরোধ করছি তাকে। আর সে যদি এটা না করতে পারে, আমি বলবো তাকে এই পথ থেকে ছেড়ে দিতে এবং তাকে এই মানুষের সাথে এসে দাঁড়াতে। কিউকম, এই কিউকমের 138 কোটি টাকা তারা বাণিজ্য মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় আছে, বর্তমান সচিব মহোদয় শাহিদ আলী স্যার এবং ডক্টর সেলিমুদ্দিন, বর্তমানে যে সেলিমুদ্দিন স্যার আছে,
এদের যুগ সাজেশে তারা কমিশন বাণিজ্য করে যাচ্ছে, এটা কিন্তু আমরা জানি। আপনারা অতি দ্রুত আমাদের টাকাগুলো পরিশোধ করার ব্যবস্থা করেন, না হলে কিন্তু আপনাদেরকে এই সচিবালয় থেকে আমরা কিন্তু ঘাড় ধরে বের করে দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। পণ্য কেনার জন্য টাকা প্রদান করি, কিন্তু দীর্ঘ 4 বছর যাবৎ এই প্রতারক রাসেল আমাদেরকে বিভিন্ন সময়ে পণ্য না দিয়ে আমাদের থেকে টাকাগুলো পাচার করে দিচ্ছে, আমাদের থেকে টাকা নিয়ে বাইরে পাচার করে দিচ্ছে। সে বিভিন্ন সময় রাসেলের চামড়া, রাসেল তুই বাচ্চা, রাসেল তুই বাচ্চা। অধিকার যদি ঠিক থাকে কেন আমাদের দাবি পূরণ করা হবে না? আপনারাই পূরণ করবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবার অনুরোধ করছি, আপনারা এই ভুক্তভোগী ইবালির দুর্দশাগ্রস্ত ইবালির গ্রাহকদের দিকে একটু তাকান। আমরা আমাদের দাবি দেওয়া যদি অযৌক্তিক হয়, অনৈতিক অধিকার অধিদপ্তরে দাঁড়িয়েছি, আপনারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। আজকে তাই আমাদের বাধ্য হয়ে এই সচিবালয়ের সামনে এসে আপনাদেরকে জানাতে হচ্ছে যে আপনারা এই ফ্যাসিস্ট সরকারের আমাদের দাবি 64টা জেলা থেকে একজন করে মানুষ এসেছে, তারপরে যদি 10 জন আসে, তারপরে যদি 100 জন আসে, সেই ঢাকাটা সামাল থেকে কে? তখন তো সামাল দেওয়ার ক্ষমতা থাকবে না। আমরা আবারও বলে যাচ্ছি, আপনারা এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী ইবালি রাসেল সাহেব এবং শামীমা নাসরিন এই দুজনকে দ্রুত আইনের আওতায় এনে এই সাধারণ ভুক্তভোগী গ্রাহকদের দিকে তাকিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ বাণিজ্য মন্ত্রণালয়কে আমাদেরকে এত দূর আনার জন্য। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও জানাচ্ছি, আপনারা এই ভুক্তভোগী গ্রাহকদের দিকে তাকান এবং তাদের দুঃখ দুর্দশাগুলো দেখুন, নয়তো পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। কারণ সাধারণ গ্রাহকরা কিন্তু আপনারা দেখেছেন বসে থাকেনি। সাধারণ গ্রাহক কিন্তু বাংলাদেশের জনগণ, এটা মাথায় রাখতে হবে। সাধারণ গ্রাহক কিন্তু মঙ্গলগ্রহ থেকে আসেনি, এবং এই সাধারণ গ্রাহকরা এই দেশের নাগরিক, এবং এই সাধারণ গ্রাহকরা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সুতরাং এই ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধেও আবারও দাঁড়াতে পারবে। তাই এখনো সময় আছে, আপনারা সাধারণ গ্রাহকদের দিকে তাকিয়ে তাদের দুঃখ দুর্দশাগুলো তুলে আপনারা তাদের আইনের আওতায় আইনে সাধারণ গ্রাহকদের পাশে দাঁড়ান এবং সকলের অধিকার আদায় আপনারা নিশ্চিত করুন। ধন্যবাদ সবাইকে। টাকা পাচারকারী রাসেলের বিচার চাই, বিচার চাই। টাকা পাচারকারী রাসেলের বিচার চাই, বিচার চাই। টাকা পাচারকারী রাসেলের বিচার চাই, বিচার চাই। এক দাবি, এক দাবি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের পুলিশ প্রশাসনকে এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনাদের দাঁড়িয়ে থাকাটা আমরা চাই না। আপনাদের এইভাবে নীরবভাবে দাঁড়িয়ে থাকা আমরা চাই না। আপনারা কেন নীরবভাবে দাঁড়িয়ে থাকবেন? আপনারা চোখ দিয়ে তাকিয়ে আমাদের সাথে কথা বলতে পারছেন না, আপনারা চোখ তুলে আমাদের দিকে তাকাতে পারছেন না কেন ভাই? আপনারা তো প্রশাসনিক লোক, আপনাদের সর্বোচ্চ ক্ষমতা আছে। ওয়ারেন্ট জারি করা একজন আসামি, এখনো কাজ করতেছেন না। আপনারা কেন এই ওয়ারেন্ট জারি করা আসামিকে এখনো নির্বিঘ্নে ঘুরতে দেখছেন? আপনারা কি স্বাধীন না? আপনারা কি এখনো কর্মীরত সূত্রে বছরে আছে? 64টা জেলা থেকে একজন করে মানুষ এসেছে, তারপরে যদি 10 জন আসে, তারপরে যদি 100 জন আসে, সেই ঢাকাটা সামাল থেকে কে? তখন তো সামাল দেওয়ার ক্ষমতা থাকবে না। আমরা আবারও বলে যাচ্ছি, আপনারা এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী ইবালি রাসেল সাহেব এবং শামীমা নাসরিন এই দুজনকে দ্রুত আইনের আওতায় এনে এই সাধারণ ভুক্তভোগী গ্রাহকদের দিকে তাকিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ বাণিজ্য মন্ত্রণালয়কে আমাদেরকে এত দূর আনার জন্য। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও জানাচ্ছি, আপনারা এই ভুক্তভোগী গ্রাহকদের দিকে তাকান এবং তাদের দুঃখ দুর্দশাগুলো দেখুন, নয়তো পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। কারণ সাধারণ গ্রাহকরা কিন্তু আপনারা দেখেছেন বসে থাকেনি। সাধারণ গ্রাহক কিন্তু বাংলাদেশের জনগণ, এটা মাথায় রাখতে হবে। সাধারণ গ্রাহক কিন্তু মঙ্গলগ্রহ থেকে আসেনি,
এবং এই সাধারণ গ্রাহকরা এই দেশের নাগরিক, এবং এই সাধারণ গ্রাহকরা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সুতরাং এই ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধেও আবারও দাঁড়াতে পারবে। তাই এখনো সময় আছে, আপনারা সাধারণ গ্রাহকদের দিকে তাকিয়ে তাদের দুঃখ দুর্দশাগুলো তুলে আপনারা তাদের আইনের আওতায় আইনে সাধারণ গ্রাহকদের পাশে দাঁড়ান এবং সকলের অধিকার আদায় আপনারা নিশ্চিত করুন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। টাকা পাচারকারী রাসেলের বিচার চাই, বিচার চাই, টাকা পাচারকারী রাসেলের বিচার চাই, বিচার চাই, টাকা পাচারকারী রাসেলের বিচার চাই, বিচার চাই। এক দাবি, এক দাবি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের পুলিশ প্রশাসনকে এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনাদের দাঁড়িয়ে থাকাটা আমরা চাই না, আপনাদের এইভাবে নীরবভাবে দাঁড়িয়ে থাকা আমরা চাই না। আপনারা কেন নীরবভাবে দাঁড়িয়ে থাকবেন? আপনারা চোখ দিয়ে তাকিয়ে আমাদের সাথে কথা বলতে পারছেন না, আপনারা চোখ তুলে আমাদের দিকে তাকাতে পারছেন না কেন ভাই? আপনারা তো প্রশাসনিক লোক, আপনাদের সর্বোচ্চ ক্ষমতা আছে। ওয়ারেন্ট জারি করা একজন আসামি, স্বাধীন, আপনারা এখনো কাজ করতেছেন না কেন? আপনারা কেন এই ওয়ারেন্ট জারি করা আসামিকে এখনো নির্বিঘ্নে ঘুরতে দেখছেন? আপনারা কি স্বাধীন না? আপনারা কি এখনো পরবর্তী ভিতরে অথয় আছে? সরকারের কাছে আমরা বারবার দাবি জানানো সত্ত্বেও আমাদের দাবি দেওয়া কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের প্রথম দাবি ছিল গেটওয়ের টাকা সারকরণ বিষয়ে, সেই বিষয়টাও বাণিজ্য মন্ত্রণালয় সহ ভোক্তা অধিকার অধিদপ্তর বা অন্তর্বর্তীকালীন সরকারের কেউ এই পর্যন্ত নজরদারিতে আনেনি। এই বিষয়টা আমরা সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ এবং ভুক্তভোগী গ্রাহক হিসেবে আপনাদের সকলকে অবগত করতে চাই। তার জন্যই আজকের এই মানববন্ধনটা। কারণ আমরা বিগত সময়ে দুইটা বার আমরা দাঁড়িয়েছি। প্রথমবার দাঁড়িয়েছিলাম ভোক্তা অধিকার অধিদপ্তরের সামনে এবং দ্বিতীয়বার দাঁড়িয়েছিলাম আমরা এই প্রেস ক্লাবেই। আমরা কাপড়ের কাপড় পরে এসেছিলাম, ভেবেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি দেওয়াগুলো শুনবে এবং আমাদের এই দাবি দেওয়াগুলো তারা পূরণ করবে। কারণ কি, আমরা কোনো অযৌক্তিক দাবি আমরা তুলিনি। বিগত সরকারের আমলে যা হয়েছে এই সরকার তো সেটা পূরণ করবে, সমাধান করবে। সেই সমাধানটার জন্যই আমরা এই সরকারের কাছে আবেদন জানিয়েছি। তো আমরা খুবই আশাহত এই বিষয়টা নিয়ে, যে আমাদের দাবি দেওয়া এখন পর্যন্ত কেন পূরণ হয়নি বা এই বিষয়ে কেন পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের 7 দফা দাবির মধ্যে ছিল গেটওয়ের টাকা 7 দিনের মধ্যে। গেটওয়ের টাকা কি অনেক কষ্টকর একটা বিষয়। যদি নগদ, বিকাশ এবং যে সকল গেটওয়েতে টাকা আটকে আছে, বাংলাদেশ ব্যাংকেই তো টাকা আটকে আছে, সেই বিষয়গুলো কেন পর্যবেক্ষণ করা হচ্ছে না এবং গ্রাহকদেরকে সেই টাকাগুলো কেন অতি দ্রুত ফেরত দেওয়া হচ্ছে না। তারপর গেটওয়ের বাইরের টাকা, আমরা গেটওয়ের টাকা পাচ্ছি না, গেটওয়ের বাইরের টাকা আমরা কিভাবে পাবো সেই আশা আমরা কিভাবে করতে পারি। আমরা সাধারণ ভুক্তভোগী গ্রাহক হিসেবে আমরা এখনো করজোরে অনুরোধ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে, যে আপনারা আমাদের এই ভুক্তভোগী, এই দুর্দশাগ্রস্ত নাগরিক, আমরা তো বাংলাদেশের নাগরিক, এই দুর্দশাগ্রস্ত নাগরিকদের দিকে একটু তাকান, একটু দেখুন যে রাস্তায় তারা কিভাবে আত্মনাদ করছে এবং তাদের পাওনা টাকা আদায়ের জন্য কিভাবে রাস্তায় নেমে গেছে। আপনারা বিগত সরকারের আমলের পলক সাহেব এবং যারা ফ্যাসিস্ট ছিল তাদের সকলকেই আইনের আওতায় এনেছেন। তো এই রাজেশ সাহেব কি তাদেরই একজন দোষর ছিল না? আমরা সরকারের কাছে জানতে চাই এই বিষয়টা। আগে উনি মুক্তি পান, এই বিষয়গুলো কি আমরা জানি না? বাংলাদেশের প্রতিটা মানুষ এই বিষয়গুলো জানে। সে কিভাবে নির্বাচনের আগেই মুক্তি পায়। অবশ্যই এই ফ্যাসিস্ট সরকারের সাথে তার যোগসাজশ ছিল। তো যেহেতু পলক সাহেবকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, আইসিটি মন্ত্রণালয়ের পলক সাহেব যদি আইসিটি মন্ত্রণালয় দ্বারা ইভ্যালি পরিচালনা করে থাকে এবং ইভ্যালির যত প্রকার সুনাম সে তুলে ধরেছে, তার দ্বারাই তো জনগণ উদ্বুদ্ধ হয়েছে। এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে টিপু মুন্সি সাহেব ছিল, সকলকেই তো আইনের আওতায় আনা হয়েছে। তো এখন কেন এই রাজেশ সাহেবকে কেন আইনের আওতায় আনা হবে না?
রাসেলের বিচার চাই, বিচার চাই, রাসেলের বিচার চাই। বিচার চাই, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, রাসেলের বিচার চাই। বিচার চাই। আমরা আবারও বলতে চাচ্ছি, আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলাম এবং এই ফ্যাসিস্ট সরকারের যারা সহযোগী ছিল তাদেরও আমরা বিরুদ্ধে আছি। যদি রাসেল সাহেব তার মন ঠিক থাকতো, সে জেল থেকে বের হয়ে গ্রাহকদের পূর্ণ টাকা সে পরিশোধ করত, গেটওয়ের টাকা। আমরা আজকে বলতে চাচ্ছি, এই বাণিজ্য মন্ত্রণালয়, এই ভোক্তা অধিকার অধিদপ্তর, এরা সকলেই একসাথে মিলে এই ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে এখন পর্যন্ত সহায়তা করে আসছে। তো কেন তাকে আইনের আওতায় আনা হবে না? এই বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা বারবার চিঠি, বিগত সরকারের আমলে ইভ্যালি নামক একটা প্রতিষ্ঠান, ই কমার্স প্রতিষ্ঠান, যা কিনা সকল বাংলাদেশের সকল জনগণ, যেখানে প্রবন্ধকারী ছাত্র